নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আর একটা সন্দেশ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু আমি ছানা বানাবো না, ছানা না বানিয়ে কিন্তু এত সুন্দর একটা মিষ্টি আমি এমনিতে দেখো বানিয়ে দেখাবো তোমাদেরকে, যেটা কিন্তু কালাকাঁদের থেকেও খেতে আরও দুর্দান্ত লাগবে। দেখো দেখে বুঝতেই পারছো দুর্দান্ত একটা মিষ্টি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এর জন্য আমি প্রথমে দেখো 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি প্রথমে একটু গরম করে রেখেছিলাম, আবার আমি জালে বসিয়েছি। তো কন্টিনিউ এই দুধটাকে ভালো করে কিন্তু একটু গরম করে নিতে হবে। তো এইভাবে ভালো করে গরম করে নেব, আর দুধের মধ্যে যেন শর্টটা না পড়ে সেই জন্য কিন্তু কন্টিনিউ এটাকে চালিয়ে যেতে হবে। তো আমি এইভাবে কন্টিনিউ বেশ কিছুক্ষণ কিন্তু দুধটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর তোমরা কিন্তু এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, তোমরা চাইলে কমও নিতে পারো, 1 লিটারেও হয়ে যাবে। তো দেখো আমি এখানে একটা লেবুকে পুরো রস করে নিয়েছিলাম, লেবুর রস, একটা লেবুর রসকেই আমি একটু একটু করে কিন্তু দেখো ঢেলে ঢেলে কিন্তু এটা দিচ্ছি। একবারে দেওয়া যাবে না, একবারে দিলে কিন্তু সেটা ছানা হয়ে যাবে, জল কেটে যাবে দুধে, তো সেটা দেওয়া যাবে না। কিছুক্ষণ একটু ঢেলে দিয়ে কিছুক্ষণ কিন্তু ভালো করে জাল করতে হবে। এভাবে কন্টিনিউ কিন্তু একটু একটু করে লেবুর রসটা আমি দেবো, আর দিয়ে দিয়ে কিন্তু দুধটাকে ভালো করে জাল করে নেব। দেখো আমি একটু একটু করে কিন্তু অনেকবারই কিন্তু এটা দিচ্ছি। আর বন্ধুরা, এটাকে একটু ধৈর্য ধরে করতে হবে, আর ধৈর্য ধরে করলেই কিন্তু মিষ্টিটা ততটাই খেতে ভালো হবে, একটু সময় দিতে হবে। তো দেখো আমি কন্টিনিউ কিন্তু একটু একটু করে লেবুর রসটা দিচ্ছি, আর এটা আস্তে আস্তে কিন্তু ছোট ছোট করে এই দুধটা কিন্তু ছানার মতো করে কেটে যাবে, কিন্তু জল বেরোবে না। তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই এভাবে নেড়ে অল্প অল্প করে লেবু রস দিয়ে যাচ্ছি। দেখো একটু একটু করে কিন্তু কাটছে, একেবারে জল হয়ে যাচ্ছে না, দুধটা থেকে জল বেরিয়ে যাচ্ছে না। তো এই জন্যে কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলে কিন্তু আস্তে আস্তে দেখো সুন্দরভাবে কিন্তু এটা মিষ্টির মতো করে, ছানা যেরকম আমরা দিয়ে মিষ্টি বানাই সেরকম হবে, অথচ জল বেরোবে না, দুধটা থাকবে। তো এইভাবে করতে করতে দেখো একটু পাতলা আছে, আমি এটাকে একটু টাইট করার জন্য 3 চামচ আমি মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। দিলে খেতেও ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে, জলটা খুব তাড়াতাড়ি টেনে নেবে, মানে দুধের যে লিকুইডটা সেটা টেনে যাবে। এখানে আমি একটুখানি গোলাপ জল ইউজ করছি, তোমরা চাইলে এখানে কিন্তু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারো, ছোটো এলাচের গুঁড়ো। তো দেখো এইভাবে কিন্তু আমি কন্টিনিউ এটাকে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি 75 গ্রাম চিনি নিয়েছি। তো চিনিটাকেও কিন্তু আমরা একবারে দেবো না বন্ধুরা, একবারে দিলে চিনি থেকেও তো অনেকটা জল বেরিয়ে আসে, তো সেই কারণে কিন্তু এটাকে বারে বারে অল্প অল্প করে এটাকে মেশাবো, যাতে কোনো কারণেই দুধ থেকে বেশি জলটা না বেরিয়ে যায়। তো দেখো এইভাবে কন্টিনিউ করতে করতে দেখো আমি লাস্টে চিনিটা যেটুকু ছিল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এটা শুকিয়ে আসবে দুধটা। দেখো এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি হবে, মিষ্টিটা খেতেও ভালো লাগবে, গন্ধটাও ভালো হবে, আর একটু দেখতে ভালো লাগবে, শাইন করবে মিষ্টিটা, সেই কারণে দিয়েছি। তো দেখো এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেব। আর খুব বেশি টাইট করা যাবে না, যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু এমনিতেই জমে যাবে। তো এই অবস্থায় দেখো আমি এবার কিন্তু এটাকে নামিয়ে দেবো, আর দরকার নেই জাল করবার। আর এদিকে আমি একটা কেক টিনের মধ্যে একটা কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, এবার এটাকে এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা এইভাবে এখানে ঢেলে দিয়ে ভালো করে কিন্তু সেট করে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে ভালো করে হাতা দিয়ে একটু সেট করে দিতে হবে। আর এটাকে কিন্তু ফ্রিজে রাখবার দরকার হবে না, ঘন্টা 2-এর মতো বাইরে রাখলে এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, ঘরে যা থাকবে সেই ড্রাই ফ্রুটসই তোমরা ইউজ করতে পারো। আমি এখানে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস এখানে ছড়িয়ে দিলাম। দেখো এইভাবে দিয়ে একটুখানি কিন্তু হাতা দিয়ে চেপে একটু বসিয়ে দিতে হবে, তাহলে একদম সুন্দরভাবে এটা বসে যাবে। আর এটাকে আমি 2 ঘন্টার জন্য কিন্তু ঠান্ডা করে নিয়েছি। দেখো এটা কিন্তু ঠান্ডা হয়েও গেছে। এবারে আমি আস্তে করে এটাকে প্লেটের উপর নিয়ে নিলাম কাগজ সমেত। এবার এটাকে পিস করে নেব। পিসটা তোমরা ছোট বড় যেভাবে পছন্দ হবে সেরকম পিসই রাখতে পারো। আমি দেখো এইভাবে কিন্তু একটু বড় সাইজের পিস রেখেছি। তো আস্তে আস্তে করে সব পিসগুলো আমি কেটে নিয়েছি, আর আমি একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারবে। দেখো আমি কিন্তু ছানা বানাইনি, একটা লেবুর রস দিয়েই কিন্তু এত সুন্দর একটা মিষ্টি বানিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো আমি এভাবে কিন্তু সবকটা মিষ্টিকেই তুলে নিয়েছি। তো দেখে বুঝতেই পারছো দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করেছি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।